নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জিডিএস এর, সেটা হলো যে অনেক ক্যান্ডিডেট আছে যারা ফার্স্ট লিস্টে চান্স পেয়েছে, যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করে আছো, কিন্তু তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো ফার্স্ট লিস্টে 2024-এ যেরকম ঘটনা ঘটেছিল যে যারা ফেক সার্টিফিকেট সাবমিট করেছে তাদের সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের অ্যারেস্ট করেছে, ঠিক তেমনি 2025-এও সেম ঘটনা ঘটেছে, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট অফিসে যারা যখন ডিভি করতে গেছে সেখানে তাদের জাল সার্টিফিকেটের জন্য ধরা পড়েছে, এবং সেটা সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। সেটা শুধুমাত্র একটা পোস্ট অফিস নয়, বিভিন্ন পোস্ট অফিসে এই ঘটনাগুলো ঘটেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের কাছে বলবো, এবং একটা নতুন মেথড যেটা হলো এসডিবি মেথড। এই এসডিবি মেথডটা কি, যার ফলে তারা জাল সার্টিফিকেটগুলোকে খুব সহজেই আইডেন্টিফাই করছে। এর ফলে যারা ক্যান্ডিডেট 60%, 70% বা 80% নাম্বারের ক্যান্ডিডেটদের পরবর্তী লিস্ট মানে সেকেন্ড লিস্টে চান্স পাওয়ার সুযোগ আছে। একদম গুছিয়ে সুন্দরভাবে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করব, কি হতে চলেছে বা কি হচ্ছে এখনও পর্যন্ত সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট শুধুমাত্র ভদ্রসর স্টাডি সেন্টার তোমাদের কাছে অথেন্টিকভাবে তোমাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করে থাকে। এরকম জেনুইন ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো, এখানে আমি জাস্ট এখান থেকে তোমাদের দেখাচ্ছি, সেটা হলো যে সিবিআই ইনভেস্টিগেশন করেছে, যেখানে দেখতে পেয়েছে অনেক ফেক ক্যান্ডিডেট যারা আবেদন করেছে 100% নম্বর নিয়ে, 99% নম্বর জাস্ট মনের ইচ্ছা মতো নম্বর বসিয়ে দিয়েছে, কিন্তু তারা এটা জানে না যে যে কোনো মুহূর্তে আমরা সেটা ধরা পড়তে পারি, আর সেটাই ঘটেছে। এবং সিবিআই দেখতে পাচ্ছ কন্ডাক্টিং সার্চেস, তারা সার্চ করে দেখেছে যে 67 লোকেশন ওডিশাতে 67 লোকেশানে সেখানে রিক্রুটমেন্ট ফ্রড হয়েছে, যেখানে পোস্টাল ডিপার্টমেন্ট অফিসিয়ালভাবে থার্সডেতে সেটা ধরা পড়েছে, এবং সিবিআই অ্যাকশন কামস অন অ্যান ইয়ার ওল্ড কমপ্লেন্ট ফ্রম দ্য পোস্টাল ডিপার্টমেন্ট 63 ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ 63 ক্যান্ডিডেট, 67 লোকেশন ইন ওডিশা। শুধুমাত্র এটা কিন্তু ওডিশা বলে নয়, এটা শুধু ওডিশা বলে নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টাল অফিসে বিভিন্ন ডিভিশনে এই ঘটনাটা ঘটছে, বিভিন্ন সার্কেলে ঘটনাটা ঘটছে। কিছু জায়গায় প্রকাশ পাচ্ছে, কিছু জায়গায় প্রকাশ পাচ্ছে না। তার জন্য কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে একটা এসডিবি মেথড চালু করা হয়েছে। এবার এই এসডিবি মেথডটা কি সেটা তোমাদের বলবো। তো এটা হলো জিডিএস এর যে তোমাদের রিক্রুট হচ্ছে, সেই রিক্রুটমেন্টে ফেক সার্টিফিকেট সাবমিট করার জন্যই তারা ধরা পড়েছে। এবার এই ফেক সার্টিফিকেটের জন্যই কিন্তু এখানে বলা হয়েছে যে কোন কোন জায়গায় দেখো, এখানে দেখো বলাই হয়েছে যে 82 পার্সোনাল ফ্রম আদার ডিপার্টমেন্ট এসওপি ডাউন দ্য ভেরিয়াস প্রেমিসেস, যেমন হচ্ছে কালাহান্ডি, তারপরে হচ্ছে নোয়াপাড়া, রায়গাদা, তারপরে হচ্ছে রাংপুর, কান্ধামাল, কেন্দুঝড়, ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, এবার এটা এর পরবর্তী দেখো, এই পরবর্তী জায়গাটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বোর্ড অফ হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন, এলাহাবাদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কলকাতা, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল। দেখো, এরা কিন্তু সিবিআই বিভিন্ন রকমভাবে তারা চেক করে, ঠিক আছে, যে কারা কোন রকমভাবে তারা ফেক সার্টিফিকেট তৈরি করেছে, কারণ তাদের কাছে অনেক ধরনের সোর্স থাকে, ইন্টারনাল বিভিন্ন সোর্স থাকে, তারা সেই সোর্সটাকে কাজে লাগিয়ে সেটাকে জানতে পেরেছে। এবার পোস্ট অফিস তার জন্য কি মেথড অবলম্বন করেছে সেটা হলো এসডিবি মেথড। এবার এই এসডিবি মেথডটা কি? এসডিবি মেথডটা হচ্ছে সিস্টেমেটিক ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে, সিস্টেমিক ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার এই সিস্টেমিক ডকুমেন্ট ভেরিফিকেশনে কি থাকছে দেখো, তোমাদের দুটো স্টেপ ভেরিফিকেশন থাকে। সেটা হলো তুমি ম্যানুয়ালি যাচ্ছ, যে ডিভিশনে তোমাকে যেতে হবে, যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে তুমি উপস্থিত হলে, ঠিক আছে, সেখানে তোমাকে ম্যানুয়ালি তোমার সার্টিফিকেটগুলোকে চেক করা হবে। যদি সেগুলো জেনুইন থাকে তাহলে তো সেগুলো ঠিক আছে, এঙ্গেজিং অথরিটির সেখানে চেক করে নিল, সব ঠিক আছে, তোমাকে পরবর্তী স্টেপের জন্য পাঠিয়ে দেওয়া হলো। পরবর্তী স্টেপ সেটা কিন্তু ডিজিটালিভাবে হবে। তোমাদের বলা হচ্ছে যে ভেরিফাইং এডুকেশন ডকুমেন্টস থ্রো ডিজি লকার
অর্থাৎ ডিজিটালিভাবে কিন্তু এখানে কিন্তু চেক করা হচ্ছে যে এডুকেশনাল বোর্ড, মানে যে বোর্ড থেকে তুমি পাস করেছো, যেমন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কি আছে, WBBSE, ঠিক আছে, WBBSE, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বোর্ড। তো এই পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের এই বোর্ড থেকে যারা মাধ্যমিক পাস করেছে তাদের সেইখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ডিজি লকারে সেটা চেক করা হবে, ঠিক আছে, সেখান থেকে চেক করা হবে। এবং বলছে দেয়ার রোল উইল বি লিমিটেড টু দ্য ফিজিক্যাল ভেরিফাইং অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস তারা ফিজিক্যালিভাবে ভেরিফাই করার পরে এটা প্রথম স্টেজে তোমাদের ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। এবং ওয়ান্স দ্য ভেরিফাইং অথরিটি সাকসেসফুলি ভেরিফাই দ্য ডকুমেন্টস, অর্থাৎ ভেরিফাইং অথরিটি তারা সাকসেসফুলিভাবে ভেরিফাই করার পরে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনে চলে যাবে, ঠিক আছে, সেকেন্ড স্টেজ ভেরিফিকেশনে চলে যাবে। এবং সেকেন্ড স্টেজ ভেরিফিকেশনে কি থাকছে দেখো, ভেরিফাইং সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন SSC মাধ্যমিকের সার্টিফিকেট, যেটা সেকেন্ড স্টেজ ভেরিফিকেশন ফর দ্য ক্যান্ডিডেট হু পাস দ্য ইনিশিয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন কন্ডাক্ট দ্য সার্কেল নোডাল অফিসার, তারা সব চেক করার পরে API সেতু, একটা সেতু অ্যাপ আছে যেখান থেকে তারা কিন্তু ডিজিটালিভাবে সেটাকে চেক করবে, অর্থাৎ তোমার সার্টিফিকেটটা কি অরিজিনাল না ফেক সার্টিফিকেট সেখানেই ধরা পড়ে যাবে। অর্থাৎ তুমি যতই 100% নম্বর বসিয়ে দাও, 98% নম্বর বসিয়ে দাও, 99% নম্বর বসিয়ে দাও, যে কোনো বেশি বেশি নাম্বারের তুমি বসিয়ে দাও না কেন, কারণ প্রথমে তোমাদের মার্কশিট আপলোড করা হচ্ছে না, তো সেক্ষেত্রে সবাই ভাবছে যে ওর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন নয় দেখা যাবে কিছু একটা সেটিংয়ের ব্যবস্থা করে নেব। কিন্তু এই জায়গাটাই হয়ে যাচ্ছে বড় একটা গন্ডগোল, যারা ফেক ক্যান্ডিডেট তারা যখন ধরা পড়ে যাচ্ছে তাদেরকে বাইরে তো বার করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে অ্যারেস্টও কিন্তু করা হচ্ছে। বিশাল বড় কিন্তু ফ্রড কেসের মধ্যে তোমরা ফেসে যেতে পারো, তার জন্য অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখো, ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখো। কারণ অনেকেই আছে যাদের 18-19 বছর বয়স, 20 বছর বয়স, তারা অনেকেই ভাবছে যে যখন তারা ভাবছে টাকা পয়সা দিয়েই মনে হয় সব কিছু হয়ে যাবে, কিন্তু এটা ভুল। সব জায়গায় টাকা পয়সা দিয়ে কিন্তু হয় না। এখানে তুমি যখন ফেক ক্যান্ডিডেট যদি কেউ সাহস করেও যদি যাও, সেখানে তোমার যখন হবে তোমাকে হ্যারাসমেন্ট তো করা হবে, সঙ্গে কিন্তু তোমার একটা পানিশমেন্ট থাকছে। তাই বলছি সতর্ক হয়ে যাও, যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশানে উপস্থিত হও, ফেক ক্যান্ডিডেটরা একদমই ভুল করে যেও না, ঠিক আছে, বিশাল বড় ফ্যাসাদে পড়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে 60% নাম্বার, 70% নাম্বার, 80% নাম্বারদের ক্যান্ডিডেটদের কি সুযোগ আছে? আমি এই জায়গাটা স্পষ্ট করে বলছি। ধরো দুজন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে, এখানে একজন ক্যান্ডিডেট যার 98% নাম্বার কিন্তু তার ফেক সার্টিফিকেট আছে, ঠিক আছে, কিন্তু একজন জেনুইন ক্যান্ডিডেট যার 66% নাম্বার আছে কিন্তু সে জেনুইন ক্যান্ডিডেট। দুটো ক্যান্ডিডেট আছে, সেটা হচ্ছে একদম সেম পোস্ট অফিসে দুজনেই ABPM পোস্ট সিলেক্ট করেছে। তো সেক্ষেত্রে তোমার এই যে ক্যান্ডিডেট হচ্ছে জেনুইন ক্যান্ডিডেট, সেই কিন্তু পরবর্তী লিস্টে জায়গা পাবে, কারণ এটা হচ্ছে মেন ব্যাপার। প্রথম ছাঁটাইটা হয়ে যাবে ফার্স্ট মেরিট লিস্টে, যা ছাঁটাই হয় ফার্স্ট মেরিট লিস্টে ছাঁটাইটা হয়ে যায়। সেখানে যত ছাঁটাই করে দেখবে সেকেন্ড লিস্টে কিন্তু অত ছাঁটাই হয় না, ফার্স্ট লিস্টে কিন্তু যত ছাঁটাই হয়ে যায়। সেখানে অনেকে ফেক ক্যান্ডিডেট তাদেরকে প্রথমেই ছাঁটাই করে বাদ দিয়ে দেয়, কিন্তু সেকেন্ড লিস্ট থেকে যে লিস্টটা তোমাদের প্রকাশিত হবে না, সেটা একদম জেনুইন লিস্ট প্রকাশিত হবে। সেখানে যে নাম্বারগুলো তোমার থাকবে তারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট, তারা ভুল নাম্বার বসায়নি, কারণ প্রথমেই তোমাদের ভেরিফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা বেশি বেশি নাম্বার পেয়েছে তাদের তো ভেরিফাই করে নিচ্ছে ডিজিটালিভাবে, এমনি ম্যানুয়ালিভাবে, ঠিক আছে। তো এটা হলো SDV মেথড, যে মেথডটার মাধ্যমে তারা 3D টেকনোলজির মাধ্যমে তারা কিন্তু সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করতে পারে। এবার এখানে যে নাম্বারগুলো তোমাদের কাট অফটা গেছে, সেই কাট অফ থেকে তোমাদের ডাউন করেই কিন্তু নিয়োগ করা হবে। আমি বলছি না 60%, 70%, 80%ই সে কেউ ডাক পেয়ে যাবে, ঠিক আছে, এটা পসিবল নাও হতে পারে। কিন্তু আমার মেন কথা হচ্ছে যে ক্যান্ডিডেট 99% বসিয়েছে নাম্বার, কিন্তু সে যদি ফেক ক্যান্ডিডেট হয়, কিন্তু একজন যদি জেনুইন ক্যান্ডিডেট সে যদি কম নম্বরও পায়, সে কিন্তু সিলেকশন পেতে পারে, ঠিক আছে, সে কিন্তু সিলেকশন পেতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবে, শুধু সেকেন্ড লিস্টের উপর দেখলে হবে না, কারণ তোমার এরপরে পরবর্তী থার্ড লিস্ট প্রকাশিত হবে, ফোর্থ লিস্ট প্রকাশিত হবে, ফিফথ লিস্টও প্রকাশিত হবে, এরকম করে কিন্তু তোমাদের লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। তো সেই লিস্টগুলোর ওপর তোমাদের আশা কিন্তু রাখতে হবে, কারণ এখানের মেন ফান্ডটা হচ্ছে যেহেতু তোমাদের একাডেমিক স্কোরের উপর নির্ভর করছে, তো যেহেতু তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নির্ভর করছে সিলেকশনটা, তো সেক্ষেত্রে তোমাদের পরবর্তী যে কোনো লিস্টে কিন্তু সুযোগ থাকতে পারে।
বাদবাকি তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমাদের 10তে কত পার্সেন্ট নাম্বার আছে। যারা যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তারা এটাও কমেন্টে লিখবে যে ওয়েটিং ফর সেকেন্ড লিস্ট, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে। এবং মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে, কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, ক্যাটাগরিটাও অবশ্যই মেনশন করে দিতে পারো, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, কারণ সব ক্যাটাগরির তো সমান কাট অফ যায় না, যে ইউআর ক্যাটাগরির আলাদা, এসসি এসটি ওবিসি প্রত্যেকের ক্যাটাগরি কিন্তু আলাদা। এবং আমি এটাও তোমাদের বলে রাখি, যারা এবিপিএম পোস্টগুলোকে আগে সিলেক্ট করেছো, কারণ আমি তোমাদের ফর্ম ফিল আপের সময় বলে রেখেছিলাম যাদের মার্কস 95%-এর কম আছে তারা অবশ্যই এবিপিএম পোস্টগুলোকে ওপরের সারিতে রাখো, বিপিএম পোস্টগুলোকে নিচের সারিতে রাখো, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবং তার জন্য আগের একটা ভিডিও দেখে নিতে পারো, সেখানে আমি একদম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, একদম লাইভ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা যারা এখনও করোনি তারা এখনই করে দাও, কারণ বিভিন্ন আপডেট, শুধুমাত্র একটা আপডেট নয়, যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।